হ্যালো দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো দর্শক ভাই বোনেরা, তো আজকের কক্সেস বাজারের এপিসোড নাম্বার 2 এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা হোটেল চেঞ্জ করব, তো মানে হোটেলে আমরা কোন হোটেলে যাব এখান থেকে, তো এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এত কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা বাফেটে নাস্তা করলাম। তো আমি নাস্তায় নিলাম হচ্ছে ফ্রাইড রাইস। তো এখানে বাইরে কত বৃষ্টি পড়ছে জোরে, আপনারা দেখুন বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে। যারা যারা কক্সেস বাজারের এপিসোড নাম্বার 1 দেখেননি তারা এখনই দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আপনারা বাইরে তাকিয়ে দেখুন বাইরে কত জোরে বাতাস আর কত জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়া শেষে আমরা কলাতলিতে চলে আসলাম। কলাতলির পালঙ্কি রেস্টুরেন্টে আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে। তো সকালের ব্রেকফাস্টে আমার কাছে ফ্রাইড রাইস ভালো লাগেনি, তাই সেটার জন্য আমি লাঞ্চ করতে আসলাম এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট নাকি অনেক পুরানো। দুপুরের লাঞ্চে কি খাবো, তো আমরা মেনু দেখে চুজ করে নেব। তো এখন আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি, তো ভিতরেও বসার জায়গা রয়েছে, তো আমরা ভিতরে চলে যাব। তো ভিতরে গিয়ে একটা সিট দেখে আমরা বসে যাব। আপনারা এখানে রেস্টুরেন্টটা দেখুন, আমার কাছে দেখে মনে হয় এটা অনেক বছর আগের পুরাতন রেস্টুরেন্ট। এখন আমরা একটা সিটে বসে পড়লাম, তো আমাদেরকে মেনু দিল। তো এখন আমরা মেনু দেখে কি খাবো সেটা আমরা চুজ করে নিয়ে নিব। আপনারা এখানে মেনুগুলো দেখুন, দেখেই মনে হয় যে একটা পুরাতন মেনু আমাদেরকে ধরিয়ে দিল। কিন্তু আমি শুনেছি যে এই রেস্টুরেন্ট নাকি অনেক বছর আগের পুরাতন হলেও খাবার নাকি অনেক ভালো, দাম কম। এই কথাটা আমি আর কি শুনেছিলাম। এই রেস্টুরেন্টের খাবারের দাম অনেক কম কিন্তু খাবার ভালো। এখানে আপনারা মেনুর ডিজাইন গুলো দেখুন, দেখেই মনে হয় যে একটা পুরাতন মেনু আমাদেরকে ধরিয়ে দিল। তো এখানে প্যারিসের ছবি দেওয়া রয়েছে আর ইটালিয়ান টাওয়ারেরও একটা ছবি দেওয়া রয়েছে। ইটালিয়ান টাওয়ারের দেখে মনে হয় যে একটা বাঁকা টাওয়ারে আমি দেখলাম, কিন্তু বাস্তবে দেখি নাই, মেনুতে আর কি দেখেছি। আপনারা মেনুর পিছন দিক থেকে দেখুন, এখানে কিউআর কোড রয়েছে। তো আমরা খাবার নিয়েছি হচ্ছে ডাল, আলু ভর্তা আর আরো অনেক কিছু। খাবারটা আসলে বেশ মজা। তো এখানে খাবারের শেষে তাদের একটা স্পেশাল জিলাপি দেয় যেটা নাকি অনেক ক্রিস্পি। তো এখন আমরা নিয়েছি সরিষা ইলিশ। আমাদের খাওয়া শেষ হলো, আমরা নিয়েছি হচ্ছে জিলাপি, তাদের স্পেশাল ক্রিস্পি জিলাপি। এই জিলাপি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা লাঞ্চ শেষ করে আমরা বাসে যাওয়ার জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখন আমরা বাসে উঠে গিয়েছি। তো এখন আমরা দেখতে দেখতে হোটেলেও আমরা চলে এসে পড়েছি। আমরা আগে ছিলাম কল্লোল হোটেলে, তো এখন আমরা এসেছি হচ্ছে সি পার্ল হোটেলে। তো আমি আপনাদের হোটেলটা দেখাই। তো এটা হচ্ছে সুইমিং পুল। তো এখানে দেখুন সুইমিং পুলও রয়েছে। আমরা আগে ছিলাম লাবণী বিচের সামনে, তো এখন আমরা চলে এসে পড়েছি ইনানিতে। তো এখন আমরা রুমে চলে এসে পড়েছি। তো রুমে প্রথমে এসি দেখলেন, তারপরে এখানে একটা পেন্টিং রয়েছে। তো এখানে দেখুন একটা সিঙ্গেল বেড। তো এখানে সমান সমান বেড দিলে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল লকার। এখানে
জিনিসপত্র রেখে লক করে দেওয়া হয়। তো এখানে একটি এলইডি টিভি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটি নাইট ল্যাম্প। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।